হ্যালো গাইস, কেমন আছো সবাই তোমরা? এখন আজকে আমার একটা অডিশান আছে, তো অডিশানে যাবো, তার জন্য বেরিয়ে পড়েছি। তন্ময়দা আমাকে আজকে ভালো বলো, তন্ময়দা আজকে আমাকে লিড দিচ্ছে। তন্ময়দা বললো আমি যখন ওদিকে যাচ্ছি তোকে ছেড়ে দেবো। আমরা এই সিটি সেন্টার দিয়ে ক্রস করছি। এখন জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা, দাঁড়িয়ে আমি এই জায়গাটাকে দাঁড়িয়ে একটু দেখাই তোমাদেরকে। আমাদের এখানে মেট্রো কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে, দেখতে পাচ্ছ পেছনে, আমার পেছনে মেট্রো স্টেশন, সিটি সেন্টার মেট্রো। কিছুদিনের মধ্যেই মেট্রো শুরু হয়ে যাবে, তো বেশ সুন্দর জায়গা। যেতে যেতে ভাবলাম এই জায়গাটা এত সুন্দর, একটু দাঁড়াই, বেশ স্বস্তি লাগছে। দেখো গাছগুলো, দেখো দারুণ গাছ, পুরো রাস্তাটাই তোমাকে দেখাচ্ছি, দেখো দারুণ। বলো তো, আমাদের নিউ টাউনের রাস্তা দেখে না আমার একটা জিনিস খুব বারবার মনে হয়, আমার মনে হয় যেন আমি এই একটা ফরেন লোকেশনে আছি। মানে এখানে রাস্তাগুলো এত সুন্দর, এত পরিষ্কার ঝকঝকে, এটা খুব কম জায়গায় দেখা যায়। তো খুব দারুণ রাস্তাঘাট, তুমি দেখো একদম এত পরিষ্কার, এত ঝকঝকে। আর কিছুদিনের মধ্যে মেট্রো শুরু হয়ে যাবে, তো একটা দারুণ ব্যাপার হবে। বেরোই, না হলে লেট হয়ে যাবে সামনে না, তাহলে বেরোনো যাক, চলো দেখা যাক। গাইস, আমরা এখন সিটি সেন্টার ক্রস করছি। সামনে সিটি সেন্টার ক্রস করে গেলাম, এবার আমরা হলদিরাম দিয়ে বেরোবো। আজকে রবিবার, অন্য দিনের তুলনায় রাস্তা বেশ ফাঁকা, গাড়ি চালাতেও মজা লাগছে, আর ওয়েদারটা আজকে দারুণ। আর একটু আগেই তোমাদের বললাম আমরা সিটি সেন্টার ফেলে এসেছি, এবার আমরা হলদিরামসের দিকে যাচ্ছি। ওদিক থেকে আমরা চলে যাব একেবারে বাঙুর লেক টাউনের দিকে। তো চলো, যেতে যেতে আরও কথা হবে। বৃষ্টিটা হওয়ার পর থেকে মানে মনটা একটু শান্তি শান্তি লাগছে। বিশেষ করে এত গরম ছিল কয়েকটা দিন। যাই হোক, বৃষ্টি হওয়ার পর একটু পরিবেশটা ঠান্ডা হয়েছে, অ্যাটলিস্ট বাইরে তো বেরোনো যাচ্ছে না। তোমরা এটা দেখছো, এখানে মেট্রোর কাজ চলছে। এইটা এয়ারপোর্টের সাথে গিয়ে মানে কানেকশনটা নেবে আর কি। ফলত যেটা হবে সেটা হচ্ছে এয়ারপোর্ট মেট্রোর সাথে এটা চলে আসবে এবং পুরো মেট্রো কানেকশন এদিক দিয়ে জুড়ে দেবে, মানে সিটি সেন্টার টু এয়ারপোর্ট মেট্রো। এবং আমাদের যাতায়াতের জন্য এটা অনেকটা সুবিধা করে। দেখুন বন্ধুরা, এটা পৃথিবীর সবচেয়ে বড় সিগন্যাল। এখানে দাঁড়ালে, এখানে একবার ফাঁসলে 15 মিনিটের আগে ছুটি নেই। দেখি কতক্ষণ হয়। আমরা মোটামুটি জানি না, আগে থেকেই দেখি লাল হয়ে রয়েছে, এখন দেখি কতক্ষণ বাদে ছুটি পাই। গাইস, আজকে সিগন্যাল বেশ তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল, তো আমি আর তন্ময়দা তো একটু অবাকই হলাম এত তাড়াতাড়ি ছেড়ে দিল। সো যাই হোক, পেরিয়ে গেলাম। সময় এসছে, ছেড়ে দিয়েছি, এত তাড়াতাড়ি ধরে না জেনে আছি, এত তাড়াতাড়ি হয় না, বাট আমাদের আজকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে সিগন্যাল। তারপর ভালো তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, না আর কি আরও ওয়েট করতে চাই, তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। ওকে, আমার মনে হয় আমি এত বক বক করছিলাম, ওই জন্য মনে হয় সিগন্যালটা খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। যাই হোক, তারপরে কেমন লাগে? পুলিশ ধরেছে, দেখতে পাচ্ছ, পুলিশ ধরেছে আর কি গাড়ি। মানে এটা তো এমডি, ও আসলে এই রুটটা, হ্যাঁ এই রুট দিয়ে তো ঢুক। তোমরা দেখতে পাচ্ছ আমরা হলদিরাম ক্রস করছি, করে আমরা বাঙুরের দিকে এগিয়ে যাচ্ছি। মানে সামনে বাঙুর, তারপরেই হবে লেক টাউন। তো আমরা বাঙুরের দিকে এগিয়ে যাচ্ছি। তন্ময়দা বলছিল আমরা দুখানা লন্ডনে থাকি, নিউ টাউন হচ্ছে আমাদের কাছে প্রথম লন্ডন, আর লেক টাউন হচ্ছে দ্বিতীয় লন্ডন। একটা লন্ডন আমরা ছেড়ে এসেছি, আর একটা লন্ডনে আমরা ঢুকছি। কিন্তু গাইস, একটা জিনিস দেখো, আমাদের রাস্তাঘাটগুলো কিন্তু আগের থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, অবশ্যই সেটা মানতেই হবে। একদম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার উদ্যোগে এই জিনিসগুলো হচ্ছে, এগুলো একটা বড় ব্যাপার। ভালো লাগা যে আমাদের কলকাতাতে এত পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যাটলিস্ট আগের থেকে তো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে না। সকাল দেখতে পাচ্ছি, মানে আগের দিনের থেকে, মানে সকালের থেকে একটুখানি ভিড় কম, একটু ফাঁকা। আমরা এখন জোড়া মন্দির ক্রস করছি, এরপরে সামনে আমাদের একটা ব্রিজ আসবে, বাবুইহাটি ব্রিজ। আমরা ক্রস করে লেক টাউনের দিকে এগিয়ে যাই।
দেখতে পাচ্ছ আমরা ব্রিজ থেকে নামছি, এবার লেক টাউন হচ্ছে বাঙুর, তারপরে লেক টাউন। ব্রিজ থেকে আমরা নামলাম। গাইস আমরা এবার ব্রিজ থেকে নামলাম। সামনে ভালো করে বোর্ডটা দেখো, লেখা আছে উল্টোডাঙ্গা লেক টাউন ইএম বাইপাস। তো আমরা সোজা লেক টাউনের দিকে চলে যাই। বাইকের রাইড ভালো লাগে নাকি চার চাকা, তাই না? দুটো আলাদা আলাদা মজা। বাইকের একরকম রাইড, চার চাকার আলাদা রকম রাইড। কি মনে হয় জানাবে? কিছু বলো। হ্যাঁ, প্রেমিক, প্রেমিকদের জন্য এখন আর সারা বিশ্বই প্রেমিকদের জন্য। প্রেমিক ছাড়ার বিশ্ব নেই এখন। সব জায়গায় পার্ক, এই দেখুন পার্ক দেখুন। আমাদের কিন্তু বেশ সুন্দর বললো, আজকাল প্রেমিকদের জন্য সব জায়গায়, এরকম করে তার বলা যায় না কিছু। তবে সামনে দেখতে পাচ্ছি আমরা লেক টাউন ব্রিজ অ্যান্ড আমাদের সেই বিখ্যাত টাওয়ার। আমরা ফেমাস এটাকে লন্ডন টাওয়ারই বলি। আমাদের এখানে দুটো লন্ডন, তার মধ্যে একটা হচ্ছে লেক টাউন। সো ইটস ভেরি ফেমাস লেক টাউন টাওয়ার। তোমরা দেখতে পাচ্ছ আমরা লেক টাউন টাওয়ার ক্রস করছি। আর আজকের এই ওয়েদার একটা দারুণ ছাপ ছাড়ছে এই লেক টাউন টাওয়ারটার সাথে। সত্যি কথা বলতে একটা অদ্ভুত বিষয়, এখান দিয়ে যখন আমরা যাই তখন আমাদের মনে হয় যেন সত্যি আমরা হয়তো লন্ডনেই আছি। বাট ভালো লাগছে, আমাদের দেশের একটা জিনিস আছে। দেখতে পাচ্ছ এরপরে আমরা ব্রিজে উঠে যাচ্ছি, মানে ইএম বাইপাস। একদিকে চলে যাচ্ছে আমাদের বিধাননগর মানে উল্টোডাঙ্গা, আর আমরা ইএম বাইপাস হয়ে সল্টলেকের দিকে চলে যাচ্ছি। তো ওখান থেকে আমাদের আরো গাইস, আমার রাইটে উল্টোডাঙ্গা আর আমার লেফটে সল্টলেক। আমরা ব্রিজের ওপরে আছি, দেখতে পাচ্ছ চারিদিকে গাছপালা। এদিকে মানে আমাদের লেফটে সল্টলেক, বেশ সুন্দর। নিচে একটা ঝিল আছে, চারিদিকে গাছপালা। আর আজকে ওয়েদারটাও বেশ দারুণ। ব্রিজ থেকে আমরা নামছি, এবারে আমরা ইএম বাইপাসে ঢুকে যাচ্ছি। ডাইরেক্ট বাইপাসে ঢুকছি। আবার কবে খুলবে দেখছি সিগন্যাল, হ্যাঁ কবে তাড়াতাড়ি খুলে যাবে। আর মোটামুটি খুলে দিচ্ছি সিগন্যাল, ধীরে ধীরে বুঝতে পারছি। আবার সিগন্যাল খুলে দিচ্ছে, আমরা এগিয়ে পড়েছি আমাদের যাত্রা পথে। বাট আজকে যাই বলে তাই বলো, মানে একটা ফ্রেশ মুড লাগে, তাই তো? ওয়েদারও দারুণ, আজকে আমরা ওয়েলথ কাপ জিতেছি এবং একটা দারুণ ঘুরতে আছি আজকে সবাই। আমি একদম রাস্তাঘাটও কেউ লাগছে না আজকে, দেখো মনে হচ্ছে সবাই সেলিব্রেট করছে আজকে। হ্যাঁ ফাঁকা দেখো। আমাদের সামনে একটা মেট্রো স্টেশন, বেঙ্গল কেমিক্যাল, মানে শিয়ালদা থেকে যে মেট্রোটা চলে সেক্টর 5 পর্যন্ত, সেই যাত্রাপথে বেঙ্গল কেমিক্যাল। দেখতেই পাচ্ছ আমরা বেঙ্গল কেমিক্যাল থেকে পাস করছি মেট্রো স্টেশন। তোমরা কি কেউ এই মেট্রো স্টেশন থেকে কখনো যাতায়াত করেছো? করলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাই। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছিল জানেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এবার দেখা যাচ্ছে ওটা মানি স্কোয়ার। এই মানি স্কোয়ার আপনারা যদি টোকেন তুলতে পারবেন, একই ছাদের তলায় সবই পেয়ে যাবেন আপনারা। খুব বড় একটা মল। এই যে অ্যাপেলো হসপিটাল, একটা কস্টলিয়েস্ট হসপিটাল, দেখে নিন। অ্যাপেলো হসপিটাল, এখানে সমস্ত কস্টলিয়েস্ট ডক্টররা কিন্তু থাকে। এটা ইফোর্ড করা সবার সাধ্যের ব্যাপার নয়, খুবই কস্টলিয়েস্ট একটা হসপিটাল। এরপর আমরা চলে যাচ্ছি, ওই দেখুন সল্টলেক মেট্রো স্টেশন। এখান থেকে আমরা
সল্টলেক স্টেডিয়ামের দিকেও যাচ্ছি। আমরা দেখাবো আপনাদের সল্টলেক স্টেডিয়ামটা। আমরা যাচ্ছি ধীরে ধীরে। আপনারা তার আগে ডান দিকে আপনারা দেখতে পাবেন স্বভূমি। ওই যে দেখতে পাচ্ছেন স্বভূমি, এই স্বভূমিটা কিন্তু এই যে একটা উঁচু দেখলেন, এটা কিন্তু ধাপা ছিল এক সময়। সেই ময়লার উপরই কিন্তু এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা হয়েছে এবং সেখানে এরকম একটা বিভিন্ন দোকানপত্র নিয়ে একটা দারুণ জায়গা করা হয়েছে। প্রেম করার জন্য আদর্শ জায়গা। আপনারা যেতে পারেন, দেখতে পারেন, দারুণ একটা জায়গা। সামনে জঙ্গল আছে, এই যে দেখাচ্ছি। এবার আসতে চলেছে যুব ভারতী ক্রীড়াঙ্গন। ওই যে দেখা যাচ্ছে। এক সময় কি এখনো মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা এখানে রমরমা, সমস্ত লোকজন রমরমিয়ে তোলে পুরো জায়গাটাকে। রাস্তাঘাটে সব মোহনবাগান ইস্ট বেঙ্গলের পতাকা নিয়ে দৌড়চ্ছে, একটা হিল্লোল ব্যাপার স্যাপার দেখতেই পাচ্ছেন এইখানে। সেটা আপনারা চাইলে আসতে পারেন। এটা একদম ইএম বাইপাসের উপর পড়বে। এরপর এখান থেকে সোজা চিংড়িঘাটার দিকে আমরা এগোচ্ছি ধীরে ধীরে। পশ্চিমবঙ্গ পরিবেশ দূষণ, এটা একটা দপ্তর। এখানে পরিবেশ নিয়ে কাজ করা হয়, দেখতেই পাচ্ছ। এনভায়রনমেন্ট নিয়ে কাজ করা হয় এখানে। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটাকে চালায়। দেখতে পাচ্ছ বাস অফিস, পরিবেশ ভবন, বাস অফিস। দেখুন এবারে আসছে ডক্টর বি.আর. আম্বেদকর ইউনিভার্সিটি। ওই যে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটিটা গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, ওটা ডক্টর বি.আর. আম্বেদকর ইউনিভার্সিটি। এখানে পড়ানো হয় বিভিন্ন সাবজেক্ট, তো অনেক স্টুডেন্টরা এখানে আসেন। এবার দেখুন চিংড়িঘাটা মোড়ে আমরা চলে এসেছি। এই জায়গাটা একটি উল্লেখযোগ্য জায়গা এই কারণে, কারণ আমাদেরই এক সদস্য পূজা, তারই বাড়ি কিন্তু। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পুরো লাক্স কোজি লেখা, ওই যে বাড়িটির উপর লেখা, পুরো বাড়িটি কিন্তু ওদের। ঠিক আছে, এই বাড়িটি ওরা থাকে, ওর পূর্বপুরুষের বাড়ি। এরপর আমরা সেটা ছেড়ে দিয়ে এগিয়ে চলেছি সরাসরি মা ব্রিজের দিকে। এখন এখানে থাকে না, এখন আমাদের সাথে মানে রাজারহাটে থাকে, বাট প্রত্যেকবারই এখানে আগে ওনারা এখানে থাকে। আমরা ধীরে ধীরে মা ব্রিজের দিকে এগিয়ে চলেছি। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে লেখা রয়েছে রুবি 6 কিলোমিটার, মা ব্রিজ 1.2 কিলোমিটার। আমরা এবার এগিয়ে চলেছি মা ব্রিজের দিকে। এই যে এই জায়গাটা কি বিউটিফুল জায়গা, দেখেছেন? একদম এখানে চলে আসবেন বিকেলবেলা, তবে নিষ্ঠা প্রেম এখানে হবে। নিষ্ঠা প্রেম এখানেই হবে, কারণ লোকেশনগুলো মারাত্মক। মানে আপনি এখানে এসে প্রেম করুন, সিনেমা শুটিং করুন, প্র্যাকটিস করুন আপনার উপরে, বাট জায়গাগুলো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াও, প্রচুর গ্রিনি। আমার এই জায়গাগুলো দারুণ লাগে। আর অবভিয়াসলি মানে দেখে মনে হচ্ছে আমরা একটা গ্রামে যাচ্ছি, কিন্তু না, এটা কিন্তু আমরা এখানে কিন্তু আমরা সল্টলেকের দিকেই যাচ্ছি, বুঝতে পারছো? মানে আমরা যাবো হচ্ছে ওই বেহালার দিকে, তাই তো? বেহালার থেকে আমি বেরিয়ে যাবো, তো আপনারা বেহালা যাবে, আমি একটু টালিগঞ্জে যাব। বন্ধুরা, এবার আমরা সরাসরি মা ব্রিজে উঠবো। আজকে আমরা না পুরো মা ব্রিজটাকে কভার করব, ঠিক আছে? আজকে পুরো মা ব্রিজকে আমরা কভার করব। দেখুন বাইকে মা ব্রিজ কভার করতে কতক্ষণ লাগে। মা ব্রিজ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানে যত বড় বড় ব্রিজ আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মানে একটা ব্রিজ, মানে যত বড় বড় ব্রিজ আছে তার মধ্যে প্রায় একটা মা ব্রিজ। লিমিট আছে, সেই স্পিড লিমিটগুলো আপনাদের বলবার চেষ্টা করব। এবং মা ব্রিজে চলারও একটা পদ্ধতি আছে, বাইক কীভাবে চলে, গাড়ি চলবে আর বাইক চলবে, এই দুটো পদ্ধতি আছে চলার। পুরোটা আমরা দেখাবো, কোন দিক দিয়ে পার্ক সার্কাস নেমে গেছে, কোন দিক দিয়ে রবীন্দ্র সদন যাবেন, পুরো মা ব্রিজটা কভার করবো। চলুন, তো সেটা কভার করেছে। আমরা ডাইরেক্ট ঢুকছি মা ব্রিজে। মা ব্রিজে ঢোকার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে মা ব্রিজে ঢোকার সময়। বাট এটা গ্রিনারিটা দেখে নাও। আমরা এবার মা ব্রিজে ওঠার পুরো ওই জায়গাটাতেই দেখাবো, তাই তো? ওকে, চলো, দেখা হচ্ছে মা ব্রিজ। ভিডিওটা লম্বা করলাম না, এরপরে ভিডিওটির পার্ট 2 আসছে। যাই হোক, আসল কথা হচ্ছে তোমাদের আমাদের এই ট্রাভেল নিয়ে ব্লগ কেমন লাগছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।